মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটাকে সকাল 6টা থেকে স্টার্ট করছি। এখন আমি রেডি আর কি জন্য সেটা তো কালকের ব্লগে অলরেডি আপনাদেরকে আপডেট দিয়েছি। তো যারা আজকে আমার নিউ ভিউয়ার্স তাদের জন্য বলছি, আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর। ঋষিকে নিয়ে একবার ক্রস চেক করব, কারণ বহরমপুর ডক্টর যেটা বলেছেন সেটাই ঠিক কি না সেটা জানার জন্য আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুর। আর বহরমপুর ডক্টর বলেছিলেন যে একদম নর্মাল রিপোর্ট, কিচ্ছু প্রবলেম নেই। সেটাই আমরা ক্রস চেক করার জন্য চললাম দুর্গাপুর। এদিকে তো উনি মশায় রেডি হয়ে দেখুন কীরকম তাণ্ডব চলছে সকাল থেকে। আর আজকে শুধু ঋষি একা যাচ্ছে না, ঋষির সঙ্গে যাচ্ছে ঋষির বদ্ধ ভাই, মাম্মাম, চর্তি, তার সঙ্গে ঋষির দাদা আর মাম্মি তো থাকছে। বললাম না আপনাদের বুড়ো পাকার কিরকম গল্প চলছে। দেখুন আমার এই যে বুড়ো পাকা কোথায়, তাই তোর বাচ্চাগুলো কোথায়? চলো পদ ভাই চলে এসছে, চলো 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 চলো। কোথায় যাচ্ছ তুমি আজকে? সুইমিং পুল যাচ্ছ? সুইমিং পুল বেরোনো অনেকক্ষণই হলো, আর এখন আমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের একদম সামনে। আমি অনেকবারই বোলপুর এসেছি, কিন্তু এদিকটা আর আসা হয়নি, বিশ্ববিদ্যালয়টাও দেখা হয়নি। বাইরে থেকে বিশ্ববিদ্যালয়টা দেখে বেশ ভালো লাগলো, ইচ্ছে হচ্ছে একবার যদি ভিতরে যেতে পারতাম। কোনো একটা সময় হয়তো যাওয়া হবে। এখন আমরা প্রায় ইলামবাজারের জঙ্গলের কাছাকাছি। আর এই ইলামবাজারের জঙ্গলের নামটা শুনলেই মনটা যেন একটা অন্যরকম হয়ে যায়। আর হবে নাই বা কেন বলুন, চারিদিক সবুজে মোড়া এরকম পরিবেশ আমরা খুব কম জায়গাতেই দেখতে পাই, আর এখন প্রায় বিলুপ্তই। তাই এই রাস্তার মধ্যে দিয়ে যখন যাই মনে হয় যেন রাস্তাটা যেন না শেষ হয়, মনে হয় যেন এই রাস্তা ধরে চলেই যাই আর চলেই যাই। মাঝে হঠাৎ করে আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ ঋষির মামার শরীরটা খারাপ করছে। তো তার জন্য একটু রেস্ট নিয়ে আমরা এই ফাঁকে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এদিকে ঋষির অবস্থা এই যে মাম্মাম রাস্তাতে বসে পড়েছে, আর এদিকে ঋষি বলছে মাম্মাম ওঠো চলো আমরা যাবো। তো যাই হোক আবার আমরা উঠে পড়লাম হসপিটালের দিকে যাওয়ার জন্য। আর এখন আমরা রয়েছি দুর্গাপুরের আইকিউ সিটি হসপিটালে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর আসবেন। তো দুই ভাইকে ডক্টরকে দেখিয়ে নিই, তারপরে ডক্টরকে বললাম সেটা তো অবশ্যই ব্লগ এন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ডক্টর না আসা পর্যন্ত ঋষি আর ঋষির পতর ভাইয়ের কী কাণ্ড কারখানা চলছে সেটা কিন্তু আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। জল ধরে কোনো অসুবিধা নাই, এদিকে তার ওদিকে তার মানে এমন করে দিয়েছে ওকে আইসিতে লিখে দিয়েছে। বাড়ি ফিরে এসে লাঞ্চ কমপ্লিট, এবার একটু রেস্ট নেব। কিন্তু তার আগে আপনাদেরকে বলি যে ডক্টর কী বললেন। ডক্টর সেম কথাই বললেন। ঋষিকে যে ডক্টরকে আমি ছোটো থেকে দেখাই উনি যা বলেছিলেন আজকে উনিও সেম বললেন, শুধু আমার ব্লাড টেস্টটা করা হয়নি সেটাকে উনি বললেন যে যে টেস্টগুলো উনি দিয়েছেন ওই টেস্টগুলোই আপনি করে নেন এবং ওনাকেই আপনি দেখান। আর দুজনকে আবার চেনেনও। আমি যেনাকে আগে দেখাতাম উনি হচ্ছেন সিনিয়র, আর আজকে যাকে আমি দেখাতে গিয়েছিলাম উনি হচ্ছেন জুনিয়র।
তো ইনি বললেন যে আমার কথা স্যারকে কি বলবেন, আমি অবশ্যই বলবো। আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি ক্রস চেক করার জন্যই আপনাকে আবার দেখাতে আসলাম। অ্যাকচুয়ালি ওনার প্রতি আমার যথেষ্ট ফেথ আছে, কারণ একদম হওয়ার দিন থেকে ঋষিকে উনি দেখছেন এখনও অবধি। কোনো প্রবলেম হলে পরে খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলে। ওনার ক্যালকুলেশন রং হতে পারে না, এটা আমারও বিশ্বাস আছে। বাট বাড়ির লোকের মধ্যে একটা ডাউট ছিল যে একটু ক্রস চেক করা দরকার, তো তার জন্য একটু ক্রস চেক করে নিলাম। তো ভালোই হলো, মনের মধ্যে সন্দেহটাও মিটলো। হ্যাঁ বলো। করবে তো। ওইদিকে কোল্ড ড্রিঙ্কস আর ওইদিকে ম্যাঙ্গো ফুটি নিয়ে বসেছে, আর মা বলেছে যে কোল্ড ড্রিঙ্কস খেলে কি হয়, কিছু হয় না। এক্ষুনি তুমি বলছিলে কি হবে, মা বলেছে তোমাকে কি হবে পেটের মধ্যে, হবে তো, দেখবে কি হবে পেটের মধ্যে। সবাই বলছে পেটের মধ্যে বড় বড় ঘা হয়, ওইগুলো যদি বাচ্চারা খায় একদম খাওয়া যাবে না। না ও তো যাই হোক, ডক্টর কি বললো সেটা তো আপনাদেরকে বললাম। তো এবার একটু রেস্ট নিতে হবে, বিকেলে উঠে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। তাই রেস্ট নিয়ে উঠে বসে পড়েছে পড়তে। আজকে তোমাকে কে পড়াচ্ছিল, আজকে কি পড়াচ্ছিল তোমাকে? যদিও ঋষি একা একাই পড়ে, তো আজকে ঋষির একটা টিচার ছিল। কে ছিল টিচারটা? কে ছিল আজকে তোমার টিচার? টিচার কে ছিল তখন সন্ধ্যের সময় তোমাকে কে পড়াচ্ছিল? আমি তো পড়াইনি আজকে। কে পড়াচ্ছিল তখন? একটা আমি পড়াইনি। কি হেলিকপ্টার? পোকাটা হেলিকপ্টার হয়ে গেল? তুমি আমাকে বলো আজকে সন্ধ্যের সময় তোমাকে কে পড়াচ্ছিল? আমি পড়াইনি। কই মাটা? আজকে মা পড়াচ্ছিল না তোমাকে? কোন মা আবার? তোমার আবার কতগুলো মা? তোমার আবার কতগুলো মা? কোন মা? আচ্ছা বেশ ছাড়ো, তুমি আমাকে বলো যে পড়াশোনা না করলে কি হবে? পড়াশোনা না করলে কি হবে? তারপরে চাকরি না পেলে কি হবে? ও কে বলেছে এটা? ও তার জন্য পড়াশোনা করছো তুমি? আচ্ছা আচ্ছা, বাহ বেশ, ঠিক আছে তাহলে পড়ো। আর ডিস্টার্ব করা যাবে না ঋষিকে। পড়াশোনা করে চাকরি পেতেই হবে, আর গাড়ি কিনতেই হবে ঋষিকে। ঠিক আছে পড়ো। ওগুলো বল, বল, ওগুলো কালারিং বল। ওখানে ছবি দেওয়া আছে, গুনতে হবে কটা বল আছে, গোনো। পড়াশোনা করো তুমি। হাত দুটোকে জড়ো করে বাবু ছেলের মতন ঘুমিয়ে পড়েছো, কিন্তু তুমি বাবু ছেলে তো নও। বালিশের তলায় কি আছে দেখাও। আর কি? কই দেখি, দেখি দেখি। রাত্রিবেলায় তো এটা। সকালে আমি আবার দেখাবো, আবার ঘুমিয়ে দেবো। এখন তুমি ঘুমাবে তো? সবাইকে কি বলতে হয় ঘুমানোর আগে বলে দাও, কি বলতে হয়? খপ করে কি বলতে হয় বলো, কি বলতে হয়? সবাইকে তুমি গুড নাইট না বললে তোমার বালিশের তলায় কি আছে আমি দেখবই দেখবো, আর খেয়েও নেবো। এই বালিশের তলায় কি আছে তাহলে সবাই গুড নাইট বলে দাও। আর